7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্স। ভয়াবহ এই ভূমিকম্পের পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিত্র। ঘরবাড়ি হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। এদিকে ক্ষয়ক্ষতি আর আতঙ্কের মাঝেও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ভূমিকম্পে আরেক বিধ্বস্ত শহর সান্তোস সিটিতে। এই ধ্বংসস্তূপ কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, না কোনো যুদ্ধ বিধ্বস্ত শহরের। এই ধ্বংসস্তূপ গত সোমবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতের চিহ্ন। আকস্মিক এই ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যাও অর্ধশতের ঘরে। ভূমিকম্পের 2 দিন পেরিয়ে গেলেও এখনও অনেক স্থানে পৌঁছায়নি সাহায্য। ফলে খাবার, বিশুদ্ধ পানি আর বাসস্থানের অভাবে মানবেতর দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। জানা যায়, ভূমিকম্পে অনেক এলাকার রাস্তাঘাট বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ত্রাণ কর্মীদের। সোমবারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের একজন 57 বছর বয়সী সাজিরন গাম্পং জানান, তার একমাত্র সম্বল বাড়িটি পুরোপুরি ধসে গেছে। আর্থিক দুর্দশায় জর্জরিত গাম্পং বুঝে উঠতে পারছেন না কিভাবে তার বাড়িটি আবার পুনর্নির্মাণ করবেন। তার উপর এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি তার পরিবারের কাছে। এমন অবস্থায় ফিলিপিন্স সরকার খুব দ্রুত সহায়তা পৌঁছাতে পদক্ষেপ নেবে এমন আশায় অপেক্ষায় আছে গাম্পংয়ের মতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিকে সারাঙ্গানি প্রদেশের আলাবেলের প্রাদেশিক হাসপাতালের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। ভবনটির কাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সব রোগীকে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবুতে দেয়া হচ্ছে ভূমিকম্পে হতাহতদের চিকিৎসা। তবে এত ক্ষয়ক্ষতি আর আতঙ্কের মাঝেও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জেনারেল সান্তোস সিটির জনজীবন। ব্যস্ত পরিবেশ ফিরেছে শহরের রাস্তাঘাটে। সবজির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে জমে উঠছে কেনাকাটা। সোমবারের ভূমিকম্পে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। তবে কিছু কিছু জায়গায় ফিরছে বিদ্যুৎ। সন্ধ্যার পর জ্বলে উঠছে শহরের ট্রাফিক লাইট। চালু হচ্ছে কাপড়ের দোকান ও রেস্তোরাঁগুলো। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।